is Awami League a political party. If they can kill young people on the street just like that, make people disappear just like that, steal money just like that. আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা সে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে, সেটা বিচার শেষ না হওয়া পর্যন্ত। যুক্তরাজ্য সফররত ইউনূস বুধবার গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইনস্টিটিউশন অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেন। সেখানে তাকে সঞ্চালক প্রশ্ন করেন, যে জুলাই চার্টার হচ্ছে, সমালোচকরা বলছেন অনেক রাজনৈতিক দলকে এর বাইরে রাখা হচ্ছে, যারা এই চার্টারের সাথে একমত নয়, যেমন আওয়ামী লীগ, তাদের জন্য কোনো জায়গা রাখা হচ্ছে না। সুতরাং মানুষকে কোনো বিকল্প দেয়া হচ্ছে না। তারা বলছে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা অনেক সুন্দর শব্দে মোড়ানো এক ধরনের কর্তৃত্ববাদী পদক্ষেপ, যা বাংলাদেশের জন্য বিপজ্জনক। উত্তরে ইউনূস বলেন, হ্যাঁ, এটা নিয়েও বিতর্ক আছে। বিতর্ক হচ্ছে, আওয়ামী লীগ কি আদৌ রাজনৈতিক দল? যদি তারা রাস্তায় তরুণদের গুলি করে হত্যা করতে পারে, মানুষকে গুম করতে পারে, টাকা চুরি করতে পারে, তাহলে আপনি কি এটাকে এখনো রাজনৈতিক দল বলবেন? এটাই বিতর্ক, এটা কোনো সিদ্ধান্ত নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের 15 বছরের শাসন অবসানের ঘটনাপ্রবাহ মনে করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ঘটনাটা শুরু হয় 5 আগস্ট, যখন সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন। তখন সারা দেশ জুড়ে মানুষ উদযাপন করছিল, অবশেষে আমরা মুক্ত। সুতরাং আমরা ভেবেছিলাম যে 5 আগস্টই সবকিছুর ইতি। সাবেক প্রধানমন্ত্রীর চলে যাওয়ার মধ্য দিয়েই এই অধ্যায় শেষ। এখন এটি একটি নতুন দেশ, যেখানে তারা নেই। ইউনূস বলেন, এখন যদি এই বিচার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে বলা হয়, তাহলে সেটা ঠিক হবে না। বিচার, সংস্কার আর নির্বাচন, এই 3 দায়িত্ব কাঁধে নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, যারা আমাদের দায়িত্ব নিতে বলেছে তারা আমাদের 3টি কাজ দিয়েছে, আমরা সেই 3টি কাজ গ্রহণ করেছি এবং সেই পথেই এগুচ্ছি। নির্বাচনের সময়সূচি নিয়ে বাংলাদেশে যে বিতর্ক চলছে, সেই বিষয়টি সামনে এনে সঞ্চালক বলেন, সব মিলিয়ে অনেকে বলছেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। জবাবে ইউনূস বলেন, এটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। সবশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন বিজিএন টিভি 24-এ। বিজিএন টিভি 24, খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।